বলেন নাই, নবী যে দুনিয়াতে এসেছিলেন তার জন্মে আমরা খুশি না বেজার? খুশি। নবীর জন্মের কারণে গোটা পৃথিবী যে আলোয় আলোকিত হয়েছে এই বিষয়ে কারো সন্দেহ আছে? তাহলে নবীর জন্মদিন পালন করতে আমাদের বাধা কোথায়? নবীর জন্মদিনে আমরা খুশি, নবীর জন্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। নবীর জন্মে আমরা ইসলাম পেয়েছি, নবীর জন্মের কারণে আমরা জান্নাতের দিশা পেয়েছি, নবীর জন্মের কারণে জাহান্নাম থেকে ভয় দেখানোর কাজ পেয়েছি, নবীর জন্মের বাদৌলাতে আমরা পুরো ইসলামটাকে পরিপূর্ণরূপে পেয়েছি। কিন্তু নবীর জন্মদিন পালন করতে বাধা হলো ওই জায়গায় যেইটা আল্লাহর নবী করেন নাই, যেটা সাহাবীরা করেন নাই, ওইটা আমরা করব না। এই জায়গাতেই হচ্ছে নবীর জন্মদিন পালন করতে আমাদের আপত্তি। কথা বলেন ঠিক না ঠিক? নবী যদি বলতেন, সাহাবীরা যদি করতেন, তাহলে আমরাও করতাম, এতে কোনো সন্দেহ নাই। করি না একটাই কারণে, সেটা হচ্ছে আল্লাহর নবী করে নাই। সিনিয়র যেই সাহাবীরা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবদুল্লাহ বিন জুবাইর, আবু হুরায়রা, কোনো সাহাবী এরকম কোনো আমল করেন নাই। এই জন্য আমরা এটা করব না। এটা পালন না করার পেছনে কয়েকটি কারণ আছে। এটা হলো এক নম্বর কারণ। আরেকটি কারণ হলো জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। জন্ম তারিখ নিয়ে কি রয়েছে? মতভেদ রয়েছে। কেউ বলেছে নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এই জন্য মতভেদপূর্ণ একটা ডেট নিয়ে, তারিখ নিয়ে আমরা কোনো দিন জন্মদিন পালন করতে পারি না। কিন্তু বার একটা, সেটা হলো সোমবার। সেটা কী বার? সোমবার। হাদিসে স্পষ্ট এসেছে বিশ্বনবী সোমবারেই জন্মগ্রহণ করেছেন, বলবো একটু পরে। এরপরে তৃতীয় আরেকটি কারণ হলো এইটা ঈদ বলার কারণে তারা বলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবীর ঈদ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জন্য শরীয়তের মধ্যে ঈদ মাত্র 2টি রয়েছে। একটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, যেটা রমজানের শেষ হলে শাওয়াল মাসের 1 তারিখে আমরা পালন করে থাকি। আরেকটি ঈদ হলো জিলহজ মাসের 10 তারিখে আমরা যে ঈদ পালন করে থাকি, সেটি হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহা ব্যতীত আর ঈদুল ফিতর ব্যতীত দুনিয়াতে মানুষের বানোয়ার যত ঈদ আছে সব ঈদ পালন করা স্পষ্ট বেদাত। কারণ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিরা যে ঈদ পালন করতেছিল, বিশ্বনবী বললেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন, সেটি হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। অন্য কোনো ঈদ পালন করা যাবে না। আর একটি ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ, যেটা হাদিস সম্মত। এইটা আবার ওই সর্বোচ্চ ঈদ বলা যাবে না, এটা হলো সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের